আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মুখে অনেকগুলি মানুষ। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই কথাটা কার? বলেন, এই কথাটা কার? যে নবী নিয়ে বর্তমান সময়ে কে নবী, আমি নবী না তুমি নবী, সারা বাংলাদেশ উত্থান, কথা ঠিক না বেঠিক? যে নবীর পরিবর্তনতা নাই, যে নবীর পরে আর কোন নবী নাই, সেই দুজাহানের সরদার, আকায়েন্দার, তাজেদারি মদিনা, যে নবীর শানে রব্বি কারিম তিনি বলেছেন, আমি রব্বি কারিমের পরে যার মর্যাদা, যার শান, যার স্থান, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আরেকটা কথা শোনায় আমার আলোচনা করার আগে বলবো, আল্লাহ বলেন, আমি আল্লাহিয়ত যত জায়গায় চলে, আমার নবীর নবীয়ত সে তত জায়গা চলে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কথাটা কি? আমি আল্লাহর নেতৃত্ব যত জায়গা চলে, আখিরি নবীর নবুয়তের ক্ষমতা তত জায়গা চলে। বলেন আল্লাহু আকবার। সেই নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা কি সাধারণ কোনো ব্যক্তি বলছে এই কথাটা? ছোট থেকে ছোট একটা সুন্নাত, একটা সুন্নাত। এই সুন্নাতটা নবীর মহাব্বতে যে ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবীর সাথে সেই জান্নাতে যাবে। এই কথাটা গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা সুন্নাত আপনাদের সম্মুখে আমি বসার পরম ভেই বলেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সালামটা কি আমি দুর্বলতার সাথে নেব না সবলতার সাথে নেব? আবার বলি, দুর্বলতার সাথে হবে না সবলতার সাথে হবে? তাহলে সালামের উত্তর কি জোরে নিতে হবে না মনে মনে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। একটা মাসালাত আমরা শিখতে পেরেছি, পারছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান তুজা
বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইহা হাম সব মুসাফির হাই ইহা হাম সব মুসাফির হাই वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। ছোট প্রোগ্রাম নাই। বাইতুল উলুম মাদ্রাসা গাজীপুর সিটি ও বাইতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর কামেল শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ আমিনী দামাত বারাকাতুহু, বাংলাদেশের সিংহ পুরুষ আজকে এখানে অবস্থা আসবেন, যার নাম শুনলে বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে লক্ষাধিকের মতন মানুষের সমাগম হয়ে যায়। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান চাটগ্রামী সাহেব, তিনি আমাদের মাঝে আসতেছেন। সেই মহতী সম্মেলনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন জাতির কর্ণধার উলামা ইকরাম, আমার সম্মুখপ্রাণে অবস্থানরত আমার মুরব্বিয়ানি ইজাম, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থের অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরার এক অংশ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই দুইটা জিনিসকে সম্মুখে রেখে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ করা হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে, ইনশাআল্লাহ আমার সে আলোচনাটুকু গুছাইতে চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর তখন আমি বুঝবো, আপনারা যে দেবেন। এই মুহূর্তের জন্য আমি হলাম উস্তাদ, আপনারা যারা আছেন তারা হলেন ছাত্র। আর এটার শিক্ষাই হলো দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা ঠিক। ছাত্র যদি চুপচাপ করে বসে থাকে, আর যদি উস্তাদ যদি শুধু খাও 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 করে, সেখান থেকে কোনো রেজাল্ট আশা করা যায় না। উস্তাদ বলতেছে, ছাত্র যদি বলে হ্যাঁ বুঝেছি, অথবা ছাত্র যদি বলে হ্যাঁ বুঝি নাই, তাহলে সেখান থেকে একটা রেজাল্ট পাওয়া যায়। কথা ঠিক। আমি যে প্রশ্নটুকু আপনাদেরকে করব, সেই প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, মৌত কি জিনিস? এটা আমরা সবাই চিনি, জবান করে বলতে হবে মৌত কি আমরা চিনি। আর একটু জবানটা করে বলেন তো চিনি কি না? কেটা কেটা চিনি একটু হাত দিয়ে তুললে আল্লাহকে দেখান তো। আরো উঠে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার দুনিয়ার আগমনের বাক্য। এটা হলো আমি যেদিন থেকে দুনিয়ার থেকে চলে যাব, এই কথাটা বলেই চলে যেতে হবে। ঠিক না বেটি? এই কথা ছাড়া যারা দুনিয়ার থেকে চলে যাবে, তাদের শানে রব্বি কারীম বলেছেন জাহান্নামে খালিদিনা। তারা কোথায় যাবে বলেন? তারা কোথায় যাবে?
এই কালিমা ছাড়া যাদের মৃত্যু হবে, যারা কবর দেশে যাবে তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আচ্ছা, যারা জাহান্নামে যাবে তারা কি মৃত অবস্থায় যাবে না জীবিত অবস্থায় যাবে? দুনিয়ার থেকে যে তারা যাবে মৃত অবস্থায় যাবে না জীবিত অবস্থায় যাবে? যারা জান্নাতে যাবে তারা কি মৃত অবস্থায় যাবে না জীবিত অবস্থায় যাবে? তাহলে মৌত জীবিত মানুষও বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে, ঠিক না বেটি? কালা জাহাঙ্গীরও বিশ্বাস করে, ফিচ্চি জাহাঙ্গীরও বিশ্বাস করে, এরশাদ সিকদারও বিশ্বাস করে, ঠিক না বেটি? আবু জাহেলও বিশ্বাস করেছে, উতবাও বিশ্বাস করেছে, সাইবাও বিশ্বাস করেছে, আবু বকরও বিশ্বাস করেছে, ঠিক না বেটি? কিন্তু বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা এই প্যান্ডেলের ভিতরে আছে তাদের মর্যাদা বেশি, তারা কি বেশি বুঝেছে না প্যান্ডেলের বাহিরে যারা তারা বেশি বুঝেছে? বলেন তো, লাভবান কারা হয়েছে? যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা লাভবান, আর যারা প্যান্ডেলের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বেটি? কি প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা লাভবান। কেন বুঝছে? কিন্তু সবাই আমরা যারা আসছি এখানে পরজগতে চলে যেতে হবে, মৃত্যু সুনিশ্চিত, এই কথাটা জেনে আল্লাহর এই পবিত্র কোরআনের মাহফিলে চলে আসছি, ঠিক না বেটি? অনেক বান্দা আছে যারা প্যান্ডেলের বাইরে একরা দোকানে ফানে বসে আছে, আড্ডা দিতেছে, সিনেমা দেখতেছে, টিভি দেখতেছে, নাচ গান দেখতেছে, তারাও জানে মত সুনিশ্চিত। মত থেকে কেউ পলায়ন করতে পারবে না। যে যত বড় নেতা হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় কারি সাহেব হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় বক্তা হোক, মত থেকে কেউ পলায়ন করতে পারবে না। যদি মত থেকে পলায়ন করতে পারত, আবু জাহেল মতকে সে খরিদ করে নিত, ঠিক না বেটি? যদি মত থেকে পলায়ন করতে পারত তাহলে উতবার মতন কাফের সে কি করতো না? তার মৃত্যু হইত না। আবুল আহাবের মতন ব্যক্তি মৃত্যু হতো না। যেহেতু আবুল আহাবের মৃত্যুটা সম্মুখে চলে আসছে, আপনাদেরকে 1 মিনিটের ভিতরে একটি ঘটনা শুনিয়ে দিই। আবু জাহেল যেদিন ইন্তেকাল করেছে, ক্ষমতার কোনো প্রভাব কম ছিল না, অর্থ সম্পদের ক্ষমতা কম ছিল না, সৌন্দর্যের দিকে সে কম ছিল না। আগুনের শিওরের মতন, আগুনের উপরের লেখা লিলিহানের মতন এত সুন্দর ছিল। তার চেহারাটা দেখতে খুবই সুন্দর ছিল। যদিও সে সুন্দর ছিল, মাত্র তার ভিতরে একটা জিনিস ছিল না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা না থাকার কারণে সে যেদিন মৃত্যুবরণ করেছে, তার সন্তান তার পাশে যায় নাই, বিবি তার কাছে যায় নাই, এলাকার বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন তার পাশে কেউ যায় নাই। 3 দিন পর্যন্ত তার লাশটা জমিনের উপরে পড়ে রয়েছে। আহারে, কত নিদারুণ ঘটনা, কত মর্মান্তিক ঘটনা, এত ক্ষমতা, এত বাহাদুরি, যে আবুল আহাবের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরের সম্মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতেছেন। হে আমার যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, তোমরা এই কথাটা শোনো। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা যদি নবীর উপর বিশ্বাস করে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি নবীকে তোমার নবী হিসাবে, তোমার নেতা হিসাবে মনে রাখো, তুমি যদি বিশ্বাস করে থাকো, তাহলে তুমি দোকানপাটের সম্মুখে টিভি চালাইয়া তুমি বসেই থাকতে পারবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন তোমার বাবা তোমাকে স্বীকার করবে না, যেদিন তোমার মা তোমাকে স্বীকার করবে না, তোমার রজাত সন্তান তোমাকে স্বীকার করবে না,
যে সন্তানের জন্য তুমি রাস্তাঘাটে রাহাজানি করেছ, যে সন্তানের জন্য তুমি হত্যা করেছ মানুষকে, যে সন্তানের জন্য অন্যের সম্পদ তুমি হরণ করেছ, তোমার 60 বছরের জিন্দগিটা তুমি নেতৃত্ব দিতে যাইয়া তুমি এক ওয়াক্ত নামাজ পড়ার মতন সুযোগ পাও নাই, এমনকি ঈদের নামাজটাও তুমি মসজিদে আইসা পড়ার মতন যোগ্যতা হয় নাই। তুমি অট্টালিকার মালিক হইবা, তুমি শিল্পপতি হইবা, তুমি বিশাল নেতৃত্বের স্থান তুমি দখল করবা, তুমি 10 তলা 20 তলার বাড়ির মালিক হইয়া তুমি চলে যাইবা। যে সন্তানের জন্য তুমি সব কিছু চিন্তা করে তোমার সন্তানের জন্য তুমি সম্পদ রেখে যাইবা, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তান তোমাকে অস্বীকার করবে, সেই সন্তান তোমাকে চিনবে না, সন্তান চিনবে না। আহা, এত আদরের স্ত্রী। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা এই কথাটা মনে করো, তুমি 4 দিন অসুস্থ হয়ে পড়ে আছো, তোমার স্ত্রী অন্য সময় স্বামী গ্রহণ করেছে, ঠিক না বেটি? আহা, তুমি অ্যাক্সিডেন্ট হয়েছ, তোমার একটা অঙ্গ বিকলাঙ্গ হয়েছে, তোমার একটা হাত ভেঙে গিয়েছে, এখন তুমি কামাই করে তাকে কয়বার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছ। এখন তোমার এই সুন্দরের আদরের স্ত্রী তোমাকে পরিত্যাগ করে অন্য স্বামী গ্রহণ করার জন্য অন্য জায়গায় সেই মোবাইলে কথা বলে, ঠিক না বেটি? হইতেছে না ঘটনা? কি জবান করে বলেন, হইতেছে কিনা? সেই সন্তান যেদিন তোমাকে অস্বীকার করবে রে যুবক, সেই স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া তুমি বিছানায় তোমার আদরের ঘুম হয় নাই, যে স্ত্রী ছাড়া তোমার 40 বছর জিন্দগি অতিবাহিত হয়েছে, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই তোমার সন্তান এক হাতে ধরবে, তোমার ভাই এক হাতে ধরবে, তোমার বাবা এক হাতে ধরবে, হাতে ধরে ধরে তোমার 7 তলা বিল্ডিং থেকে তোমাকে টেনে হেসড়ে মাটিতে নিয়ে আসবে, কথা ঠিক না বেটি? হে আমার যুবক ভাইরা, তুমি এই কথাটা কেন চিন্তা করো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোরআনবিহীন জিন্দগি যদি তুমি কবর নিয়ে যাও, কবরের জগতে চলে যাও, আমি নবীর আদর্শ ছাড়া যদি তুমি কবর দেশে চলে যাও, হ্যাঁ যুবক, হে দাড়ি পাখা, আমার বাবারা, আমার মারা, তোমরা এই কথাটা শোনো, নবীর আদর্শ, নবীর আখলাক যদি তোমার ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেটি? কেউ তোমাকে স্বীকার করে নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমাকে, তোমার সারা সে বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, তোমার স্ত্রী বলবে নাফসি নাফসি, তোমার বাবা বলবে নাফসি নাফসি। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, বুকে দুধ পান করেছ, আহা, যখন তুমি প্রসব করেছিলে কলিজাটা শুকাইয়াছে, সাগরের পানি মাথায় দিলেও সেই মায়ের ব্যথা নিবারণ হয় না। এমন আদরের মাও সেদিন বলবে নাফসি নাফসি। দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আমি একমাত্র মুহাম্মদ, আমি নিজে বলবো রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার যুবকরা, পবিত্র কালামে সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কত কঠিন, তো কঠিন কথা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, হে যুবক, তুমি কোন জায়গায় দাঁড়াইয়া আরেক মহিলার সাথে তুমি প্রেম করতেছ? তুমি কোন গাছের নিচে দাঁড়াইয়া তুমি আরেক মহিলার সাথে কথা বলছো? হে মহিলা, হে সুন্দরী মহিলা, তোমার স্বামীর আগাচরে তুমি কোথায় কার সঙ্গে তুমি কথা বলেছ? কোন জায়গায় দাঁড়াইয়া তুমি সন্ত্রাসী করেছ? কোন জায়গায় দাঁড়াইয়া তুমি কি করেছ? তোমার কদমগুলি মসজিদের ভিতরে ঢুকেছে, তোমার কদমগুলি মাহফিলের ভিতরে ঢুকেছে, আল্লাহর কোরআন শোনার জন্য কি তোমার পাগুলি ঢুকেছে কিনা?
আল্লাহর জমিন সেদিন বলতে থাকবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তোমার যত গোপন তথ্যগুলি আছে, তুমি যা কিছু করেছো, যেখানে যা কিছু করেছো, সব কিছু সেদিন প্রকাশ করে দিবি। সব কিছু জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বলনেওয়ালা হয়ে যাবে, সব কিছু প্রকাশ করে দিবি। রাত্রির আধারে, আলোতে, দিনে, লেফের ভিতরে, কম্বলের নিচে, পানির নিচে, সাগরের উপরে, পাহাড়ের পাদদেশে, এমনকি তুমি আকাশে বাতাসে যখন তুমি বিমান দিয়া উঠতেছ, সেখানেও যদি তুমি কোনো দুর্নীতি করে থাকো, সেখানেও যদি তোমার আল্লাহর তোমার মতকে তুমি ভুলে যাও, সেখানে যদি তুমি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয়ে যাও, এই জমিন আল্লাহ তাআলার সম্মুখে বলে দিবে, এই বাইতুল উলুম মাদ্রাসায় মাহফিল হইতেছিল আল্লাহ, তুমি যদি এই কোরআন পৃথিবী নামক জগতে তুমি প্রেরণ না করতা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়াতে প্রেরণ না করতা, আল্লাহ তুমি আদমকে পাঠাইতা না, আমি ফয়জুর রহমান ফয়জুকেও পাঠাইতো না। কথা ঠিক না বেটি? কোরআনকে উসিলা করে, নবীকে উসিলা করে, সব কিছুকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আমাকে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি বানিয়েছি মাটি থেকে। তোমাদেরকে বানাইছি আমি কোথায় থেকে? বলেন, জবান খুলে বলেন, আবার বলেন, জুড়ে বলেন। মাটি থেকে আল্লাহ তাআলা বানাইলেন। তা আল্লাহ তাআলা মাটি থেকে বানাইয়া সূরা জিলজালের ভিতরে, যে সূরার ভিতরে কিয়ামতের আলোচনা করা হয়েছে, পরজগতের আলোচনা করা হয়েছে, যে সূরার ভিতরে এই জমিনের কথা বলা হয়েছে, যে সূরার ভিতরে আকাশের কথা বলা হয়েছে, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সমূহের কথা বলা হয়েছে, এই সমুদ্র সমুদ্র থাকবে না, আকাশ আকাশ থাকবে না, তোলার মতো নড়তে থাকবে। এই জমিনকে বলা হয়েছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। হে জমিন, তোমার থেকে যে আমি যে বান্দাকে বানাইলাম, তোমার থেকে যে আমি যে বান্দাকে বানাইলাম, এই বান্দা জমিনের উপর থাকা অবস্থায় যা যা যেখানে যা কিছু করেছি, আজকে তোমার জবান আমি আল্লাহ তাআলা করে দিলাম, তুমি সব গোপন তত্ত্বগুলি প্রকাশ করে দাও। বলেন আল্লাহু আকবার। যুবক, তুমি ভেবেছো তুমি গোপনে গোপনে গুনাহ করো? তুমি গোপনে গোপনে আমাকে তুমি ভকো? তুমি জমিনের আধারে, তুমি গাছের আড়ালে, তুমি দোকানে বসে বসে তুমি নেগের ছবি দেখতেছ। আহা যুবক, তুমি চিন্তা করো না, তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। ওই দিক দিয়ে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে বানাইলাম, আবার সেই মাটির গর্ভে তোমাকে ঢুকাইব, আবার সেই মাটির ভিতর থেকে তোমাকে উঠাইব। কথা ঠিক না বেটি? কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, হ্যাঁ মুফতি সাহেব, হ্যাঁ শিল্পপতি, হ্যাঁ চাকরিওয়ালা, হ্যাঁ রিক্সাওয়ালা, এই কথাটুকু তুমি একবার চিন্তা করো। তুমি যে এখন পর্যন্ত কোরআনের ডাকে তুমি আসো নাই, এখন পর্যন্ত তুমি বসে বসে তুমি আড্ডা দিচ্ছ, এখন পর্যন্ত তোমার অস্তিত্বটা তুমি একবার লক্ষ্য করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। এই দুনিয়াতে তোমাকে শিল্পপতি বানাইলাম, এই দুনিয়াতে তোমাকে আমি প্রেসিডেন্ট বানাইলাম,
এক মায়ের ঘরে তুমি জন্ম নিছ, একজন হলো মেম্বার সাহেব। এক মায়ের গর্ভের থেকে তুমি জন্ম নিছ, একজন হলো প্রেসিডেন্ট, আরেকজন হলো রিক্সাওয়ালা, কথা ঠিক না বেঠিক? একজন হলো শিল্পপতি, আরেকজন হলো ভিক্ষুক, কথা ঠিক না বেঠিক? একজন শিল্পপতি, আরেকজন হলো ভিক্ষুক। কে বানাইছে? কে বানাইছে বলে? আমার আল্লাহ। তুমি যদি এই কথাটা বিশ্বাস করো, একই বাবা একই বাবা একই মা, একই বাবা একই মা, তাহলে সেই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, একজন শিল্পপতি, আবার একজন রিক্সাওয়ালা। কেন? কে বানাইলো? আমি যে প্রথম নম্বর কথাটা বলেছি, যে জান্নাতে যাবে সেও মৃত্যু অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবে, যে জাহান্নামে যাবে সেও মৃত্যু অবস্থায় জাহান্নামে যাবে, ঠিক না বেটি? যে নামাজ পড়ে সেও মৃত্যুকে বিশ্বাস করে, যে নামাজ পড়ে না সেও মৃত্যুকে বিশ্বাস করে। আবু জাহালও মৃত্যুকে বিশ্বাস করে, উতবাও মৃত্যুকে বিশ্বাস করে, এরশাদ শিকদারও মৃত্যু বিশ্বাস করে। সাদ্দাত দুনিয়ার মাটিতে বেহেশত বানাইছে, সেও মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক না বেটি? সাদ্দাত যদি মৃত্যুকে বিশ্বাস না করতো তাহলে সে জান্নাত বানাইতো না। এই কথাটা সে বলতো না, আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমার জান্নাত আমি বানাইয়াই যাইব, কথা ঠিক না বেটি? হে যুবক, তুমি এখনো বসে আছো কিভাবে? তুমি কিভাবে বসে আছো? আজকে তোমার রক্তের গরম, আজকে তোমার অর্থের গরম, আজকে তোমার বাকশক্তির গরম। এই শক্তি সকলেরই চলে যাবে, কাহ এই শক্তি থাকবে না। একদিন তোমার মতন আমি যুবক ছিলাম, আজকে আমার দাড়ি পাকতেছে। একদিন তোমার মতন আমার দাড়ি উঠে নাই, আজকে আমার দাড়ি পেকে যাইতেছে। এইটা উঠাইতেছে কে? এইটা উঠাইতেছে আমার আল্লাহ। এই কথাটা যে ব্যক্তি বিশ্বাস করে সেই মৌতকে কখনো অস্বীকার করতে পারে না, ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাহিনীকে নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যাবে। সাধারণ একটা পিপিলিকা, সাধারণ একটা পিপিলিকার বাদশা সে এলান দিচ্ছে, হ্যাঁ পিঁপড়ার ধন, তোমরা সাবধান হয়ে যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে। ওদের পায়ের পদতলে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের মৃত্যু সুনিশ্চিত। এই এলানটা শোনার পরে একটি পিপিলিকা যদি তার গর্তের ভিতরে আশ্রয় নিতে পারে, যে আল্লাহ তাআলা তিনি বলেছেন আমার পরে যে সম্মান তোমাদের নবী, আমি আল্লাহর আল্লাহইয়ত যত জায়গাতে চলবে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব তত জায়গায় চলবে। তাহলে সেই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মৃত্যুর পরে জায়গা হলো দুইটা, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। নবী কি কথাই বলেছেন, মৃত্যুর পরে একটা হলো জায়গা জাহান্নাম আর একটা হলো জান্নাত। আল্লাহ রাসূলের কোরআন হাদিস যারা পড়েছে সকল আলেম ওলামা তারাও ঘোষণা দিয়েছেন আল্লাহর সাথে কণ্ঠ মিলাইয়া, নবীর সাথে কণ্ঠ মিলাইয়া, তোমরা মৃত্যুর পরে জায়গা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক জগতের ভিতরে 1,24,000 পয়গম্বর, 1,24,000 উস্তাদ দুনিয়া নামক জগতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইটা হলো আমার আলোচনার মুখ্য কথা। আলোচনার রাস্তা পাইতেছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহর আল্লাহিয়ত যত জায়গায় যাবে, নবীর নবুয়তির ক্ষমতা তত জায়গায় যাবে। তাহলে আল্লাহ বলছেন মৃত্যুর পরে জায়গা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। নবী বলেছেন মৃত্যুর পরে জায়গা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। পৃথিবী নামক জগতে এই দুইটা কথার শিক্ষা দেওয়ার জন্য
এই দুইটা জিনিসকে বোঝাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ পৃথিবী নামক জগতে 1,24,000 উস্তাদ প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। 1,24,000 উস্তাদের কাছে আল্লাহ তাআলা 104 খানা কিতাব প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবটা প্রেরণ করেছেন এটার নাম হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর ভিতরে তাফসীরের কথা কিতাবের ভিতরে আসছে। এই কালামুল্লাহর কথার কিতাবের ভিতরে অর্থাৎ কোরআন শরীফের ভিতরে যতগুলি আয়াত আছে প্রত্যেকটি আয়াতের মাসদাক হলো বান্দার ওই জাহান্নাম আর জান্নাতের দিকে ইশারা। আল্লাহু আকবার। কথাটা খুব কঠিন একটা কথা। আল্লাহর কিতাবের ভিতরে যতগুলি আয়াত আছে প্রত্যেকটি আয়াতের মিস্তাক হলো, প্রত্যেকটি আয়াতের ইশারা হলো ওই আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন মৃত্যুর উপরে জায়গা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। নবী যে কথাটা বলেছেন মৃত্যুর উপরে জায়গা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আল্লাহ যে কিতাবটা নাজিল করেছেন আল্লাহর পরে যার সম্মান, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাবের প্রত্যেকটি আয়াতের ইশারা হলো এই জান্নাত এবং জাহান্নামের দিকে। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইবার জন্য, এই জান্নাত এবং জাহান্নাম কথাটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর এই দুনিয়া নামক জগতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কিতাবটা পড়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবী নামক জগতে যাদের ভিতরে এই কোরআনের মতন একটা নূর দান করেছেন, এই নূরওয়ালা মানুষ যতগুলি কথা বলে, আজকের এই মাহফিলে যে সমস্ত আলেম এবং উলামারা আসবে তারা যতগুলি কথা বলবে প্রত্যেকটা মানুষ এই দুই কথাকে বোঝাইবার জন্য আপনাদের হাতে ধরবে আর পায়ের ধরবে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝাইতে পেরেছি ভাই? আজকে এমন কোন ব্যক্তি এখানে আসবে যে শুধু দুনিয়ার জন্য বলবে? কেউ না। প্রত্যেকজন হুজুর, প্রত্যেক বক্তা এই দুইটা কথা বুঝাইবার জন্য তারা এখানে আসতেছেন। আর আপনারা যে প্রোগ্রামটা যে সাজাইছেন, এই প্রোগ্রামটার উদ্দেশ্য হলো, এই প্রত্যেক প্রোগ্রামটার পজিশনটা হলো, এই প্রোগ্রামটার সর্বপ্রথম উদ্দেশ্য হলো, এই মাইকগুলি লাগানোর উদ্দেশ্য হলো, আর আপনারা চাতক পাখির মতন বসে থাকার উদ্দেশ্য হলো এই মাত্র দুইটা, যে আমি জাহান্নামে যদি চলে যাই আমার তো কেউ নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ নাই। নবী ছাড়া আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। কথা ঠিক না বেঠিক? অনেক কষ্ট ভাই শুনেনি, অনেক কষ্ট শুনেনি। আমি কিন্তু ইতিহাস বলছি না আপনাদেরকে, আমি ইতিহাস বলছি না ভাই। দেখেন আমার কথার মধ্যে চলে আসছিল, আমার বাবা আমাকে অস্বীকার করবে, আমার জন্মদাতা মা আমাকে অস্বীকার করবে, আমার আদরের সন্তান আমাকে অস্বীকার করবে, আমার স্ত্রী আমাকে অস্বীকার করবে, আমার ভাই আমাকে অস্বীকার করবে, কিন্তু আমার আল্লাহ আমাকে অস্বীকার করবে না মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি নামাজ পড়ো আর না পড়ো, তুমি কালিমা পড়ো আর না পড়ো, তুমি নবীকে মানো আর না মানো, তুমি আমি আল্লাহকে মানো আর না মানো, আমি আল্লাহকে যদি অস্বীকার করেও থাকো, আমার নবীকে যদি অস্বীকার করেও থাকো, আমি আল্লাহ এত বড় দয়াবান, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জিহ্বার দিকে তাকাই। বান্দা, হে বান্দা, আমি তোমাকে আদর করে বানাইলাম, হে বান্দা আমি তোমাকে মায়া করে বানাইলাম, হে
হে বান্দা, আমি কত স্নেহ করে তোমাকে খানা খাওয়াইলাম, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই, আল্লাহ 27 বার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে যুবক, হে যুবতী, হে বৃদ্ধা, হে মুরব্বী, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি কোন নিয়ামত তোমাকে দেই নাই? আমি কোন নিয়ামত তোমাকে দেই নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম কে বলেছি, আমি সময়ের কসম কে বলেছি। যদি এই দুইটা জিনিস তোমরা ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা জাহান্নামে চলে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, যখন মক্কার কাফেরেরা নবীর কথা শুনে নাই, যখন মক্কার কাফেরেরা নবীকে আঘাত করে, যখন মক্কার কাফেরেরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী মক্কার ঘরের সম্মুখে তিনি সেজদায় পড়ে গেলেন। আর যখন সেজদায় তিনি পড়ে গেলেন, এই আবু জাহেল, যে আবু জাহেল সে যদিও সে কাফের, যদিও সেই বেঈমান, নবীর আপন চাচা ছিল, সেই আপন চাচা নবীর মাথা সহ এই সেজদারত অবস্থায় উটের পছা নারী আর ভুঁড়ি দিয়ে নবীকে ডেকে দিয়েছিল। নবী মাথা উঠাইতে পারে না, কষ্ট, সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। এমন একজন সন্তান আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যে ফাতেমার গর্ভে থেকে আল্লাহ তাআলা হযরতে হাসান এবং হুসাইন আল্লাহ তাআলা দান করেছেন, যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। হে যুবতী বোনেরা আমার, হে যুবতী বোনেরা আমার, তোমরা এই কথাটা শোনো। সেই ফাতেমা তোমার সঙ্গিনী হবে, সেই ফাতেমা জান্নাতে মেয়েদের সর্দারিনী হবে। সেই ফাতেমা সেদিন নবীর গায়ে যখন এই পোশা আর নারী বুড়ি দিয়ে ডেকে দিছিল, নবী তাসবিহ পড়তে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম নবী বলতে পারে নাই। ফাতেমা সেদিন বলেছিলেন, ওরে নিষ্ঠুর কাফেরেরা, আমার বাবাকে তোমরা কি এত কষ্ট দিয়েছো? নবীর মাথার থেকে তিনি কাপড়টুকু উঠালেন, উঠাইয়া বাবাকে জড়াইয়া ধরে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মক্কার কাফেরেরা, হে মক্কার আমার চাচারা, হে মক্কার আমার বাবারা, হে মক্কার আমার দাদারা, আমার এই এতিম বাবার বাবা নাই, মা নাই, কেউ নাই। আজকে আমি মা হিসাবে, আমি তার আদরের কন্যা ফাতেমা, মা হিসাবে তার জিম্মাদারি গ্রহণ করিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী বলেছেন, তোমরা যদি এই সমস্ত প্রোগ্রামে আসো আর কোরআনের দুইটা কথা তোমার এই কলবের ভিতরে রাখতে পারো, তাহলে জেনিয়া রাখিও তোমার জন্য আল্লাহ তাআলা ওই দুই পথের থেকে এমন একটি পথ আল্লাহ তাআলা খুলে দিবেন, যখন তুমি দুনিয়ার থেকে চলে যেতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু। চিল্লা বলেন আল্লাহু আকবার। जन्नत दोज़ख से आराम क्या करो, जन्नत दोज़ख से आराम क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। এই সমস্ত মানুষের জন্য যে কথাটুকু বলতেছিলাম, তুমি যখন চলে যাইতে থাকবে দুনিয়া নামক জগৎ থেকে, আল্লাহ প্রত্যেকটা মানুষ, সে কাফের হক আর বেঈমান হক আর মুশরিক হক, প্রত্যেকটা মানুষ বানাইবার জন্য আল্লাহ তাআলা বানানোর পর একটা করে জান্নাত বানাইয়া রাখলেন। আল্লাহ তাআলা ওই জান্নাতের মেহমান বানাইবার জন্য মৃত্যুর সময় তোমার জবানের দিকে তাকাইয়া দেখেন আর
আজানের জব দেন না, পানি খাবো না, এই পানি খাবো গরম পানি ছাড়া ভাই সময় দেওয়া হবে, ওঠে না কেমন উঠবো না সব। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الصلاة والفضيلة وبعثه مقاما محمود الذي يتم لا تكليف আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম এই মৃত্যুর সময় যখন সময়টা ঘনিয়ে আসবে সেই সময়ও আল্লাহ তাআলা আপনার আমার জিহ্বার দিকে তাকাইয়া থাকে যে আমার এই বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু ঈমানকে ধ্বংস করার জন্য নবীর বিরুদ্ধে আরেকজন নবী দাঁড়িয়েছে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। মানুষ যেন জীবনের শেষ প্রাণে ঈমান নিয়ে কবরে যেতে না পারে, মানুষ যেন মৃত্যুর উপরে সে জান্নাতে যেতে না পারে, আল্লাহ যার জিম্মাদারি হয়ে যান। যেদিন তোমার সন্তান, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন বলে যাবে, যেদিন দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভুলবে না, সেদিন নাফসি হাবিলি উম্মতি, নাফসি হাবিলি উম্মতি বলে ঘোষণা করবে। সেই নবীর বিরুদ্ধে গোলাম আহমদ কাদিয়ানী, যে গোলাম আহমদ কাদিয়ানী নিজের নবী দাবি করে কিন্তু তার মত হয়েছে টয়লেটের ভিতরে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেছেন খাতামান নাবিয়িন, আমার উপর নবীর পরে আর কোন নবী নাই। যে নবী দাবি করবে সে হলো বেঈমান, কাফের, মুশরিক, জাহান্নামী। আর সেই নবীকে যারা বিশ্বাস করবে সেও হবে বেঈমান, কাফের, মুশরিক, জাহান্নামী। কথা ঠিক না বেটি? এক বাক্যে বলি নবীর পরে, জিলা বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। জিলা বলেন নবীর পরে কাদিয়ানী কাফের, কাফের। আরো জোরে কাদিয়ানী কাফের, কাফের। যারা বিশ্বাস করে তারাও কাফের, কাফের। যারা সমর্থন করে তারাও কাফের, কাফের, কাফের। কথা ঠিক না বেটি? তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বিশ্বাস করে সেও কাফের, যারা সমর্থন করে সেও কাফের। যে নবী দাবি করছে সে কি মুসলমান? কি জবান করে বলেন, সে কি মুসলমান? সেও কাফের। তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক আমরা তাদের কি মুসলমান হিসাবে কি মেনে নিতে পারি?
সারা বিশ্বের প্রায় ৪৫টা রাষ্ট্রে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আওয়ামী লীগ অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছে আহ্বান করা হয়েছিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। বিএনপির আমলে বিএনপিকেও বলা হয়েছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু তারাও করে নাই। কিন্তু আমাদের মুসলমানদের প্রত্যেকটা কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে খেলাফত, আমরা সকলে এক কালিমার খেলাফত, ঠিক না বেঠি? সকলেই পড়ে, যে আওয়ামী লীগ সেও কালিমা পড়েছে, যে বিএনপি সেও কালিমা পড়েছে, যে জামাত সেও কালিমা পড়েছে। আমরা যারা খেলাফত আমরাও কালিমা পড়েছি, আমরা যারা দল না করি আমরাও সেই কালিমা পড়েছি। এইখানে দল নাই, কোনো কিছু নাই, কাদিয়ানি কাফের কাফের কাফের, কথা ঠিক না বেঠি? বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সারা বিশ্বের উলামায়ে কেরাম বাংলার জমিনে এসে আজকে উত্থাপন করেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে ঘোষণা দিতে হবে। ওরা যদি বাংলার জমিনে বসবাস করতে চায়, কাফের হিসাবেই বসবাস করতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এই বাংলার জমিনে নবীর উত্তরসূরি উলামায়ে কেরামের প্রাণের দাবি, ঈমানদারদের প্রাণের দাবি, মুসলমানদের প্রাণের দাবি, কাদিয়ানী রাষ্ট্রীয়ভাবে কাফের, এইটা যেন বাংলার জমিনের এই বর্তমান সরকারের মাধ্যমে আল্লাহ তাআলা যেন ওদেরকে কাফের নামে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার সেই বুঝ দান করেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কয়টি কথা বলেছি এই ভাঙ্গাচোরা, আল্লাহ যেন আমি সহ সকলকেই আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।